হুমেরা সুন্দর রাস্তা বন্ধ কর, আমি আইতেছি, তোদের কাম আছে। এই সময় আবার কে এলো দেখতো? হুমেরা এটা খুঁতো, তো দেখ কি আইছে। কাজ করতে করতে জীবনটা শেষ। ও ভাবি, আসসালামু আলাইকুম। আসেন আসেন, বসেন বসেন, এদিকে বসেন। বলেন, বাড়ির খবর কি? সবাই ভালো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, বাড়ির সবাই ভালো আলহামদুলিল্লাহ। ছোট মনের খবর কি? আরে ভাবি আর বললেন না, কয়দিন আগে ওরে নাচের স্কুলে ভর্তি করেছে ভাবি, একদিন গেলে 8 দিন যাইতেই চায় না। একটু আগে মাইরা ধুরা তারপরে পাঠায় আসছি জানেন, অনেক জ্বালাইতেছে ভাবি, কথা শুনতেই চায় না। কিন্তু ভাবি, তানিয়ার না মাত্র 5 বছর, এই বয়সে নাচের স্কুলে দিছেন? হ্যাঁ, ওর 5 বছর তো কি হয়েছে ভাবি, যদি এখন থেকে অভ্যাস না করাই তাহলে কি হবে? হবে না তো। আচ্ছা ভাবি, তানিয়ার কি নামাজ পড়ান? নামাজ পড়ে? না ভাবি, নামাজ পড়ার কি ওর বয়স হয়েছে? ওর তো মাত্র 5 বছর। নামাজ পড়বে যখন বড় হবে, যখন বুঝবে তখন আপনা আপনি পড়বে। আরে ভাবি, এইটা 2024 সাল চলতেছে, এখন যদি নাচ গান না পারে তাহলে কি মান সম্মান থাকবে? থাকবে না তো ভাবি। এই জন্য ওরে জোর করে পাঠাই। আচ্ছা ভাবি, একটা কথা বলি, রাগ করবেন না প্লিজ, হ্যাঁ? আচ্ছা বলেন ভাবি, সমস্যা নেই। আচ্ছা ভাবি, আমরা তো মুসলমান তাই না? আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছে কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তাই আপনি বললেন তানিয়ার বয়স 5 বছর, এখন ওর বয়স হয় নাই, কিন্তু আপনি ঠিকই ওরে মাইরা ধইরা নাচের স্কুলে পাঠাইতেছেন, এটা কি ঠিক ভাবি? আপনি বলেন। আল্লাহ তাআলা বলছে তোমরা ছোট থেকে দিনের তাগিদ দাও, ওদেরকে বুঝাও ইসলাম কি, ওদেরকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে। একজন আদর্শ মুসলিম বাবা মা হচ্ছে যে তার সন্তানদেরকে সহি দিন শিক্ষা দিবে। দিন কি, আখিরাত কি, আল্লাহ তাআলা আমাদের কেন বানাইছে, আমাদের কি করা উচিত, জান্নাত জাহান্নাম, বিবেক, সত্য মিথ্যা, এই সব কিছু শিখাবে। নাচ গান তো হারাম ভাবি, কিন্তু আজ পর্যন্ত দেখছেন যে কোনো মাদ্রাসার হুজুরের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে? নাই। এই সবই হচ্ছে ভাবি দিন শিক্ষা। আমাদের উচিত আমাদের ইসলামকে আঁকড়ে ধরা, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। ভাবি, ভুলগুলো কিন্তু আমাদেরই হয়। আমরা বাচ্চাদের যা শিখাবো বাচ্চারা ঠিক সেটাই শিখবে এবং বড় হয়েও সেটাই কিন্তু পালন করবে। ভাবি, আপনি যদি আপনার সন্তানদেরকে দিন শিখান তাহলে সে খাদিজাতুল কুবরা হবে, খালিদ বিন ওয়ালিদ হবে। কিন্তু আপনি যদি দুনিয়া শিখান তাহলে তাহলে সে ওই যে বাপ মা মরা ঐশী হবে, না হলে তিন্নি হবে। সন্তান হচ্ছে গাছ, আপনি যেইভাবে রোপণ করবেন ঠিক সেইভাবেই গাছটা বড় হবে। সন্তান হচ্ছে আমাদের এক প্রকার একটা সম্পদ এবং সদকায়ে জারিয়া। যদি দিন ইসলাম শিখাইতে পারেন, এই সন্তানরাই আমাদের মৃত্যুর পর আমাদের জন্য দোয়া করবে। আর যদি দুনিয়া শিখান তাহলে সে আমাদের মরার পরে মনেও করে দেখবে না। আল্লাহ তাআলা বলছে মানুষের উত্তম সম্পদ হচ্ছে সুসন্তান। তো ভাবি, এখনও সময় আছে, এইসব বাদ দিয়া দিন শিখান, কোরআন শিখান, নামাজ পড়া শিখান। আচ্ছা ভাবি, ইনশাল্লাহ আপনি বলছেন, এখন থেকে আমি ওরে অবশ্যই দিন শিখাবো, নিজেও ইনশাল্লাহ। শিখবো।